আনিল হামিদ। জবান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো দুরূদ ও মোমেন ভাই বসিয়া। মদে দুরূদ শুনেন নবীজি, মদে দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, এতিম নবীর রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মতের সহিত আল্লাহ পাকের জিকির দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। জবান সকলের খুলতে হবে। যা হাসবি রব্বি জাল্লাল্লাহ। অনেক মজলিসে যাইয়া তালে তাল মিলে কিনা কথা বল, যতক্ষণ তালে তাল মিলে না অতক্ষণ ওখানে কিন্তু বসতেও মন চায় না। ইশারায় বুঝবেন, নাম লইলাম না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, যেখানে যাইবে সেখানে সেই তাল। কথা বল না কেন? এ ভাই মৃত্যু বাড়িতে গেছেন,
এক লোক মারা গেছে, আপনার তেমন কোনো আপনজন না, কিন্তু বাইদি বাই করে আপনি সেখানে গেছেন, দেখতেছেন ওই মৃত্যু ব্যক্তির ছেলে কান্দে, মেয়ে কান্দে, আত্মীয় স্বজন কান্দে, ঠিক নেবে ঠিক? আপনি তার আত্মীয় না, কিন্তু আপনার চোখেও জানি কেমনে পানি আসিয়া যায়, ঠিক নেবে ঠিক? এ বাবাজিরাম, জিকিরের মজলিসে বসলে জিকিরের তাল ধরতে হবে, কথা ঠিক নেবে ঠিক? জিকিরের মজলিসে বসলে যতক্ষণের মধ্যে জিকিরের তাল অন্তরে না আসবে, কোরআনের মজলিসে বসলে যতক্ষণের মধ্যে কোরআনের তাল অন্তরে না বসবে, ততক্ষণে বন্ধু তাসির পাবা না, ঠিক নেবে ঠিক? এজন্য বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, কই জবান খুলে না কিন্তু সবার, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য ভান্ডারিয়া সর্দারপাড়া হাসান ফকিরের বাড়ি প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আজকের সেই দিন, সমাপনীয় দিন। সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত হৃদয় স্পন্দন, আমার মুরব্বী গালুয়ার বর্তমান হযরত পিসা হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব মাদ্দাজিল্লাহ আলী, বাড়ির মধ্যে অবস্থানরত আছেন পিসা হুজুরের সফর সঙ্গী বাংলাদেশ খাদিমুস সুন্নাহ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব। আরো অবস্থান আছেন ভান্ডারিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা জাকারিয়া ফরিদি সাহেব। উপস্থিত অত্র এলাকার উলামায়ে কেরামগণ, হাফেজে কোরআনগণ, উপস্থিত মুরব্বিয়ানে আজম, মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজের বাদে এই ঠান্ডার ভিতরে আপনাকে আমাকে দ্বীনি মজলিসে, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার মতো, আসার মতো তৌফিক ইনায়াত করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ করা যাবে না, আর আলোচনা ধারাবাহিকও নেওয়া যাবে না, কারণ একটা কথা আছে বাংলায়, অনেকে বলে মোল্লার দর মসজিদে মাইক। আসলে কথাটা কি সত্য? মোল্লার দর মসজিদ পর্যন্ত না, মোল্লার পর কোন পর্যন্ত কন? কোন পর্যন্ত কন? মোল্লার দর কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। তো আমারও আজকের বয়ানের দৌড় হইল মাওলানা আব্দুর রাজ্জাক কাশিমি সাহেব আমার আগ পর্যন্ত। কতক্ষণ ঢাকা, ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক তাকে অতি তাড়াতাড়ি আনিয়ে দেয়, এটাই কামনা রাখি। এবং তিনি কাছাকাছি আসছেনও, একটু আগে যোগাযোগ হয়েছে, আমি লোকাও পাঠাইছি স্থানে, ইনশাল্লাহ আসে পড়বে। যাই হোক,
তারপর একটা কথা আছে, বিশাহুজুর রহমাতুল্লাহ বলতেন মাঝে মাঝে, চরমান আল্লাহর কুতুব বলতেন যে বাবারা, সাপও কোনোদিন ছোট না, আর গুনাহ কোনোদিন, কথা কয় না। আপনারা এই ওয়াজ শুনছেন না? আল্লাহর বান্দা কথা কেন দেখা, বিশাহুজুর বলতেন না, সাপও কোনোদিন ছোট না, গুনাহ কোনোদিন ছোট না। তবে একটা কথা, আমি এই কথা এই জন্য বলছি যে কোরআনের কথা যেই বলুক, কোরআনের কথা যেই বলুক, ওটা তো কোরআন বলতেছে, কথা বলেন না কেন? এই কথা বলেন মুসলমান। আরে ভাই, সামনে বলা ঠিক না আসলে। মুয়াজ্জম ভাই আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় মাগরিবের পর থেকে শুনি ওই কোনায় জিকিরের বয়ান দেয়, আলহামদুলিল্লাহ। কয়দিন পর শুনি ওই কোনায়, একদিন শুনি ওই কোনায়, একদিন শুনি এই কোনায়। তার মানে কোনায় কোনায় 7 কোনায় তার 7 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাইরে ফুলাবার জন্য বলছি না। কেন বলছি? এই জিকিরের সাথে ওই কোনায় জিকির দাও, এই কোনায় জিকির দাও, এই কোনায় জিকির দাও, এই কোনায় জিকির দাও, এইবারই জিকির, এইবারই জিকির, কই অন্য তো কেউ আল্লাহ কবুল করেন নাই, কথা কন না কেন? এই কথা কন না কেন? কত আলেম, কত পীর, কত মুজাহিদ, হ্যাঁ, তারপরে কি বলে কত মুরিদ আছে কি নাই, কথা কন না কেন? কিন্তু প্রত্যেক সপ্তাহে যে জিকিরটা করতেছে, অনেক করাইতে যাইতেছে, তাতে তো না নিজেরও করা হয়, কথা কন না কেন? এ ভাই, সৎ কাজের আদেশ দেওয়া বড় সহজ, কিন্তু নিজের করা বড় কঠিন। জিকিরের বয়ান করা সহজ, কিন্তু জাকিরিন হওয়া কঠিন। নামাজের বয়ান করা সহজ, নামাজি হওয়া কঠিন। গুনাহ ছাড়তে বলা সহজ, গুনাহ ছাড়াটা বড় কঠিন। রাগ হইছেন? জোরে কথা কইছি, রাগ হইছেন? আরে ভাই, কথা তো হিট আল্লাহর পক্ষ থেকে আসে, কথা কেন না কা, কথা কেন না কা? এরকম ওলামায়ে কেরাম, বক্তা বীরিন্দু যেভাবে কথা বলে, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দৈনন্দিন কথা বলে, তাদের কণ্ঠ তো থাকারই কথা না, কথা কেন না কা? কিন্তু আলহামদুলিল্লাহ মাইক ধরলে এই মিশিং এর চার্জ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো বন্ধুগণ আমার, আমি কথাটা কেন বলেছি যে কত মুরিদ আছে, কত মুজাহিদ আছে, অনেক সময় জিকিরও করে না, সে মুজাহিদ কালাইতেছে, কথা কন না কেন? কথা কন। মাসিক ইজতেমায় খবর নাই, সাপ্তাহিক ইজতেমায় খবর নাই, সকাল সন্ধ্যা জিকিরের কোনো খবর নাই, চরমনাই ফাল্গুন অগ্রাণ মাহফিলে কোনো খবর নাই, কই আমি চরমনাই মুরিদ। রাগন নাকি? আমি কারো সমালোচনা করি নাকি? কারো সমালোচনা করছি না কিন্তু ভাই। যাই হোক, কথাটা এই জন্য বলছি, আল্লাহ যার কপালে জিকির লেখে, যার জিহ্বা জিকিরের দ্বারা আল্লাহ তরুতাজা রাখবে, তাকে এক কৌশলে রাখবেই রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে বলে এরকমের কানাকুশি করে, অমুকের তিলাওয়াত তো ভালো না, মান করবেন না ভাই, হয়তো আপনার কানে এরকম কথা আসে, ওনার তেলাওয়াত তো ভালো না। আরে তেলাওয়াত ভালো মন্দ সেটা মাওলা জানবে, ঠিক যাবে ঠিক? তারে মাওলার কাজে লাগাইতেছে, তোমারও তো লাগায় না, তুমি আর বিবাদ গাও কা, কথা বলেন না। ওই তেলাওয়াত ভালো করার সে চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করুক, আমিন বলি। এই অবস্থায় যদি সে মইরাও যায়, ছাত্র অবস্থায় মারা যাবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারে মাফও করতে পারে। তুমি অনেক ভালো শিখছো, অনেক ভালো পড়ো, কই মাইক নিয়ে তো এখানে তোমার জিকির হলি না, এখানে তোমার জিকির হলি না, ওই মসজিদে তোমার জিকির হলি না, ওই জায়গাতে তোমার জিকির হলি না, তোমার দ্বারা তো মাওলায় খেদমত অতটা নেয় না, কথা বল না কা। এই জন্য সমালোচনা বাদ দিই। আমি কথাটা কেন বলছি যে সাপও কোনোদিন ছোট না, গুনাহ কোনোদিন ছোট না। মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসে বয়ান করবেন, তিনি কোরআনুল কারীম থেকে কথা বলবেন, কথা ঠিক নেবে ঠিক? কথা বলেন না কেন? হয়তোবা তার বাচন ভঙ্গি সুন্দর, তার মেধা শক্তি আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন, তার জ্ঞান আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ গতকাল থেকে যারা আলোচনা করছেন, একটু আগে পিছে বুঝে আলোচনা করলেন বা অন্য যারা আলোচনা করছেন, মোটামুটি কোরআন থেকে কিন্তু কথা বলছে, কথা কেন না কেন? না বানাইছে নাই কিছু কইছে? বানাইছে নাই ওলামায়ে কেরাম কিছু কয় না? তো সেজন্য যখনই যেখানে আলোচনা হয়, সে আলোচনা কান পেতে শুনবো, কে করলো ওইটা যদি আমি চিন্তা করতে যাই, আমার কলবের মধ্যে আসর আনবে না। হাদিস সাহেব কি বলেন? কে করলো ওই কথাটা কানে শুনতেছি, অমুকে না, বরঞ্চ বলতে হবে কি বলতেছে। সুবহানাল্লাহ বলুন। এই যখন কি বলতেছে কথাটা যখন আমার হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারবো, আমার বাবাজিরা
ওই জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারাও শামিল করতে পারে। আমার বাবাজিরা, মা বোনেরা আমার যারা আসছেন, আমি জানি হাসানের দোতলার উপরে অনেক মহিলারা মায়েরা প্রতি বছর আসছেন, এবছরও আসছেন। মূল আলোচনা হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব কাশিমি হুজুর সাহেব রাখবেন। তিনি আর আগ পর্যন্ত আমি কিছু কথা রাখতে চাই। আমার বন্ধুগণ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে আগুন থেকে বাঁচাও। কার কথা? জোরে কোন কার কথা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আগুন থেকে বাঁচার জন্য বললেন এবং আহালকে আগুন থেকে বাঁচাবার জন্য বললেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদিও ধারাবাহিক আলোচনা নিব না, তারপরে তো আলোচনা কিছু করতে হবে। সেজন্য আমি এখানে এসেও দুই একটি আয়াতের মোতালা করেছি, তার আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে এত ভালোবেসেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিছিলেন, নসিহত করছিলেন। সেই নসিহতগুলি সম্পর্কে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিক কিছু কথা বলার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। 6 জন নবীর নামে 6টা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। 6 জন নবীর নামে 6টা সূরা আছে এবং 2 জন ওলির নামে 2টা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। 2 জন ওলির নামে 2টা সূরা আছে। একজন হইল মহিলা ওলি, আর একজন হইল কয় না খান পুরুষ ওলি। মহিলা ওলি হইলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা মারিয়াম। আর পুরুষ ওলি হলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে লুকমান আলাইহিস সালাম কে, এ সম্পর্কে সংক্ষিপ্ত একটু কথা বলে আমি তার নসিহতগুলো সামনে বলবো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কালো মানুষ ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আমি কিতাব থেকে কথা বলতেছি, উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ তাআলা 2টা কালো মানুষকে বেশি ভালোবাসছে, সুবহানাল্লাহ বলেন। সবাই কি আল্লাহ ভালোবাসেন বা বাসবেন? কিন্তু কালো মানুষের মধ্যে আল্লাহ তাআলা 2 জনকে বেশি ভালোবাসছে, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে হইলে হাফসি গোলাম হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কান সুবহানাল্লাহ। 2য় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জোরে কান সুবহানাল্লাহ। লোক 2টা কালো ছিল, কিন্তু আল্লাহরে এত ভালো জানছে, আল্লাহ তাকে ভালো জানছে, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো এক সময় রাখালি করতেন, সুবহানাল্লাহ কইবেন না? কোনো এক সময় রাখালি করতেন। রাখালি করা কি এগুলো কি বেশি কোনো খারাপ কাজ নাকি? রাখালি করছে কারা? নবীরা, জোরে কোন। ইতিহাস আপনারা জানেন, সব নবীকে মাধ্যমে ছাগলের দড়ি টানাইছে, সুবহানাল্লাহ বলেন। কেন টানাইছে ওলামায়ে কেরাম এখানে আছে, আমি সেদিকে বেশি ব্যাখ্যা দেব না। ছাগলের খামি খুব কঠিন খামি, দেখছেন না? যারা ছাগল টাগল পালেন, আপনি ওরে তো গোসল করাইতে নিতেই পারবেন না। কোন রকম নেলে টান দেবেন, ওই এমন খামি দেবে, দড়ি ছিঁড়ে আমনে বেড়ে পড়ছেন, আমনে পুষ্কুনিতে পড়ছেন, ছাগলের মনে ছাগল কয় না গা। এই আপনারা কি দিয়ে গেছে সক্কা মারিয়ে দো, ঠিক নেবে ঠিক কথা কয় না গা। একটু হাসতেও তো পারেন, হাসা, আরে ভাই জোরে হাসা ঠিক না, মিষ্টি হাসিতে দেওয়া যাবে, ঠিক না ভাই? মিষ্টি হাসির সময় মিষ্টি হাসি দিব, কান্না আসলে কাঁদবো, জবাব আসলে কিছু জবাব দেবেন না। আমি তো মাহফিল না, চুপ করে বসে থাকবো, কথা বলেন। চুপ করে তো বসে থাকবো না ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, সকল নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের রশি টানাইছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, কথায় কথা এসে গেল আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা এসে গেলে মনের মধ্যে। ছোট্ট একটু টাচ দিয়ে দিকে যাব। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বিশ্ব নবীকে তার
নেতৃত্বে যখন বিশ্বনবী জীবনযাপন করছিলেন, হঠাৎ করে চাচা আবু তালিব শুনতে পাইলেন খাদিজার বাড়িতে কিছু লোক নিয়োগ দেওয়া হবে। আল্লাহর নবী চাচা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে সাথে নিয়ে খাদিজার বাড়ি গেলেন। অত্যন্ত সংক্ষেপে বলবো, আল্লাহর নবীকে নিয়ে যখন খাদিজার বাড়িতে গেলেন, আল্লাহর রাসূলকে খাদিজার বাড়ির দরজায় দাঁড়া করাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বাড়ির মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ বলুন। ইতিহাস সাক্ষ্য দেয় ওই খাদিজা তার রাজপ্রাসাদে বসে বসে দেখতেছিলেন আবু তালিব মক্কা থেকে আসছেন এবং তার সাথে একটা বালক, কিন্তু ওই বালকের মাথার উপর, আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার, বালকের মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিতে দিতে আসতেছে। বলেন আমার সাথে, রহমাতাল লিল কোন, রহমাতাল লিল আলামিন। একটু করুণ সুরে মনটা নরম করে বলেন না একটু আমার সাথে, ওরে রহমাতাল লিল আলামিন। আরবের সেই ফুল নাম শুনিলে প্রাণে চায় রে মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাশিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। কাশিমি সাহেবের আগমন, বলেন কাশিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক, শুভেচ্ছা স্বাগতম। কাশিমি সাহেবের আগমন, বলুন কাশিমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ মুসলমান একটু জোরে কর না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, বলুন ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে। নারায়ে তাকবীর। হুজুরে আসছে, সে তো হয়তো একটু হালকা চাটা খাই তো আসবে নাকি? আলোচনা চলবে তো? চলবে ইনশাল্লাহ। আর একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর। এর ফাঁকে আর একটা দাওয়াত দিয়ে দিই, তাকবীর শুনিয়ে তো বোঝা উচিত হুজুরে আইছে, ঠিক না? কথা কান না কেন? কয় ওই বেরি রান দে, কয় বোঝা কেন? কয় ড্যাগের টাকি তো শুনতে আসি, কয় না, কথা কান না কেন? কয় টন করে উঠছে কি, কয় ড্যাগে টাকতেছে। বাবার দরবারে টাকটক দেয় না মাঝে মাঝে, এনে কি টাকতেছে বছর? মনে হয় দেয় নাই, প্রায় বছর দেয়, বছর মনে হয় দেয় নাই। যাই হোক, কথাগুলা আসলে অত্যন্ত আপন জানিয়ে বলতেছি, নিজেকে মতো, কথা বোঝেন নাই? দূরে কিন্তু এরকমের মানে আলোচনা হয় না, তার কারণ সেখানে তো আলোচনা ধারাবাহিক, এখানে আবেগপূর্ণ কথা সেখানে বলা যায় না, ঠিক না ভাই? তো যাই হোক বন্ধুগণ আমার, বলতেছিলাম কি জানি বলতেছিলাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরজায় দাঁড়া করাইয়া আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তিনি চলে গেলেন কোথায় বলেন তো? খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়ানো, আর বিশ্বনবীর চাচা বাড়ির মধ্যে খাদিজার বাসায় কথোপকথন হচ্ছে। বলতেছে, খাদিজা আপনার বাড়িতে নাকি লোক নিয়োগ দিবেন, বিজ্ঞপ্তি দিছিলেন লোক নিয়োগ দেবেন। কয় হয়, লোক তো নিয়োগ দিয়ে দিছি, লোক নেওয়ার কথা ছিল কিন্তু লোক নিয়োগ দিয়ে দিছি। কয় কেন, কি ব্যাপার কি? কয় আমার ভাতিজা মুহাম্মদ আমিনকে নিয়ে আসছিলাম। সূরা ফুরকান বের কই, সূরা লুকমান বের করে দেখো তো, 26 পারা, 21 পারা, এদিকে কাছাকাছি। আমার ভাতিজাকে নিয়ে আসছিলাম। কয় তাকে বাসা নিয়ে আসেন নাই? কয় না, বাসা আনবো কি, আগে আপনার সাথে আলোচনা করে দেখি কোনো পোস্ট আছে কিনা।
কথাটা কেন আসছে যে সকল নবীরাই কি করছে? ছাগল চড়াইছে। তো বন্ধুরা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আনার জন্য বললেন যে দেখেন আবু তালিব, আপনি একটা কাজ করেন, মুহাম্মদ আমিনকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন। মুহাম্মদ আমিনকে নিয়ে আসেন। তো মুহাম্মদ আমিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আবু তালিব সামনে গেছেন। এখনো ম্যাগের টুকরোটা আস্তে 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 করে কোথায় আসতেছে? সামনে আসতেছে। আমার আটকে গেছে, সামনে আটকে গেছে। সামনে আসতে পড়ে তখন এরকমের দেখতেছে যে ব্যাগটা এখন পর্যন্ত, জোরে কর সুবহানাল্লাহ, এটা অন্য কারো মাথায় দেয় নাই, ঠিক নেবে ঠিক? কার উপরে ছায়া দিয়েছে? বিশ্বনবীর উপরে কি করছে? ম্যাগ ছায়া দিয়েছে। ওই যে একটা গজল আছে না, নিজ মহলে দোতলাতে বসিয়া এই ঘটনা দেখেছিলেন বিবি খাদিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাসার মধ্যে ঢুকালেন, আলোচনা চলতেছে, এক পর্যায়ে দেখে বললেন, ও খাদিজা, তোমার বাড়িতে কিসের কোঠা খালি আছে? কোন কোঠা আমার বাতিজাকে ঢুকান যায়? খাদিজা কয়, আবু তালিব, আপনি মনে কিছু করবেন না, বলতে আমার সাহস হয় না, যেহেতু আপনারা শরীফ বংশের লোক, অত্যন্ত দামি বংশের লোক, কুরাইশ বংশের লোক, বলতে আমার সাহস হয় না। সব পোস্ট হয়ে গেছে, শুধু একটা পোস্ট আছে, রাখালি পোস্ট। সুবহানাল্লাহ, রাখালি পোস্ট খালি আছে। তাই দেখি আমার বাতিজা কি কয়, রাখালি করবে কিনা। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে, নবীজির সাথে পরামর্শ করার পরে নবীজি বললেন, হ্যাঁ আচ্ছা আমি রাখালি করবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। তো যাই হোক, আমি এদিকে আর বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু হুজুর এসে গেছেন, তিনি অল্প সময়ের মধ্যেই আসবেন। এর মাঝখানে কয়েকটা কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহ যেন সঠিক কিছু বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো বাইরে আমার, রাখালি করা এটা কোনো নিম্ন কাজ না, এটা কোনো অসম্মানী কাজ না। হযরত লোকমান হাকিম, কথাটা কিন্তু এই জন্য আসছে, উনি কি করছিলেন? কথা কয় না, রাখালি করছেন। তো রাখালি করতেন, কিন্তু এমন জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ চাইতো যদি জ্ঞান দেয়, একটা রাখালকে অলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, পারে কি পারে না? আল্লাহ যদি চায়, একজন মেথরকে আল্লাহ অলি বানাই দিতে পারে, একজন কুলিকে আল্লাহ অলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রাখালি করতেন। আর মাঝে মাঝে এরকমের রাখালের পাল, অর্থাৎ ছাগলের পাল নিয়ে যখন রাখালেরা যেতেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য রাখালদের সাথে পরামর্শ করে তাদেরকে ডেকে নিয়ে মেষগুলি ময়দানে ঘাস খেতে থাকতো, ছাগল বকরিগুলি ময়দানে ঘাস খেতে থাকতো, আর ওই রাখালেরা কয়েকজন একাত্রে বসতো। জোরে কোন সুবহানাল্লাহ। রাখালদেরকে একাত্রে বসাইয়া হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর বরত্বর কথা বয়ান করতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু পূর্বে পিসা হুজুর বয়ান করে গেছেন, কলব যদি ভালো হয়, মন যদি ভালো হয়, মানুষকে ভালো কাজের দিকে ডাকে। কথা কন। আর যদি দিলটা খারাপ থাকে, ওই খারাপ দিলওয়ালা মানুষ খারাপের দিকে আজীবন ডাইকা যায়। কথা কয় না? ঠিক না? ঠিক। এই জন্য ভালো দিল বানাবার চেষ্টা করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালামের দিলটা ভালো ছিল, আল্লাহওয়ালা দিল ছিল। আল্লাহওয়ালা দিল নিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা, বরত্বের কথা বয়ান করতেন, আল্লাহর বরত্বের কথা বয়ান করতেন। এভাবে করে হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করা শুরু করলেন। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
জ্ঞান দেওয়ার পরে উনি মানুষকে ভাবে দাওয়াত দিতেছেন, রাখালদেরকে দাওয়াত দিতেছেন। উনি এক বাদশার রাখালি করতেন, এক বাদশার কর্মচারী ছিলেন, রাখালি করতেন। ওই বাদশার কাছে লোকেরা যাইয়া বলে, বাদশা নামদার, লোকমান তো আপনার রাখাল, এত বড় আবেদ হয়ে গেছে, এত বড় জ্ঞানী হয়ে গেছে, সে তো সকলকে দিনের জ্ঞান দেয়। সুবহানাল্লাহ বলেন। সকলকে কি জ্ঞান দেয়? দিনের জ্ঞান দেয়। তিনি খুব আল্লাহওয়ালা হয়ে গেছে। বাদশার কাছে এই কথা বলার পরে বাদশা চিন্তা করলেন, এত বড় জ্ঞানী হয়েছেন, কেমন জ্ঞানী হয়েছে, আমাকে পরীক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কইলি কি মানা যায়? এটা আমার পরীক্ষা করতে হবে। কিতাবে আসছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন, কিতাবে আসছে আমি যে পেয়েছি, হযরত লুকমান আলাইহিস সালামকে মালিক ডাকলেন, মনিক ডাকলেন, বাদশা ডাকলেন, লুকমান তুমি নাকি অনেক জ্ঞানী হয়েছো। সুবহানাল্লাহ বলেন। তুমি একজন সাধারণ রাখাল, মেষ চড়াও, ছাগল চড়াও, এটাই তোমার কাজ, কিন্তু লোকেরা বলতেছে তুমি খুব অনেক জ্ঞান অর্জন করেছেন, এবং সেই জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছে। এটা কেমন কথা? তুমি নাকি অনেক জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইতো রাখালকে জ্ঞানী করতে, একজন মেথরকে জ্ঞানী করতে। আরে ভাই, মোকামিয়ার আল্লাহর কুতুব হাসতম পড়া ইতিহাস আপনারা জানেন। হ্যাঁ, চৈতার হযরত পীর সাহেব হুজুর মাওলানা ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি অল্প কিছু লেখাপড়া, কিন্তু আল্লাহর এমন কামালিয়াত অর্জন করছে। মোকামিয়ার পীরের কথা আপনারা জানেন, মাঝে মাঝে দু এক জায়গায় নেতে বৃষ্টির জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা ইতিহাস জানেন, আমাদের বাপদাদার মুখে শুনছি এরকমের কথা। উনি এরকম খামি দিতেন যে আল্লাহ বৃষ্টি দেবা না তাই হাসনারে আনসুকা। সুবহানাল্লাহ কইবেন না? বৃষ্টি দেবা না তাই হাসনারে আল্লাহকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন সাক্ষাৎ আমার বাবা জানে বলতেছে যে আমরাও সেই মজলিসে ছিলাম। এ ভাই, আল্লাহ তাআলা কাউকে দেয় মানে কামালিয়াত, কাউকে দেয় জালালিয়াত। সুবহানাল্লাহ বলেন। কাউকে দেয় কামালিয়াত, কাউকে দেয় কি জালালিয়াত। এই প্রসঙ্গে একটু কথা উঠছে। মাওলানা হাসানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে আসছে এরকমের যে শশিনিয়া যে এখানে মাদ্রাসার পাশে নদী আছে না ভাই, ওই নদী বাঙ্গনে মাদ্রাসার মাঠ ভাঙ্গি সব যায়, বুঝলেন না? নদী রে তুই ভাঙলি আমার কথা কন্যা, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর। ঠিক না? ঠিক। এটা গানও গায়, বর্তমানে মডেল যুগে গজলের সুরতে হয়ে দিয়েছে, সঙ্গীতের সুরতে। কন্যা যাই হোক, তো ওনার ঘর বাড়ি মাঠ যাইতেছে আল্লাহর কুতুব হযরত নিসারউদ্দিন রাহমাতুল্লাহ দরবারে কান্দে, আল্লাহ মাদ্রাসার মাঠ তুমি নিও না। সুবহানাল্লাহ। কেমনে জানি কবুল হয় না, আল্লাহ কার দোয়া কবুল করবে আমার মাওলা জানে, অন্য কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত সংক্ষেপ কথাটা কেন উঠছে? মেথরকে আল্লাহ তাআলা ওলি বানাইতে পারে। কথা কন না কা? অনেক সময় পীরের চেয়ে আল্লাহ তাআলা মুরিদকে আল্লাহ অনেক বড় দরজা দিয়ে দিতে পারে। মুরিদও জানে না, পীরেও জানে না। আল্লাহর নবী আল্লাহর ওলি হযরত নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাসানুদ্দিনকে ডাইকার ওই শশিনিয়া দরবারে এনেছে। ডাইকা কয়, হাসানুদ্দিন রে, অনেক দোয়া তো মাওলার কাছে করলাম, কিন্তু নদী ভাঙ্গন ফেরে না। নদীর পাশে হাঁটে আর দুই বন্ধু কথোপকথন করতেছে, আর পাশে হাঁটতেছে আর বলতেছে, হাসান করা যায় কি এখন? নদী ভাঙ্গন তো ফেরে না। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব সাক্ষ্য দাও, ওলামায়ে কেরামে রাখা আছেন। আল্লাহর ওলির জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলির সাথে বন্ধু কথোপকথন করতেছে, এমন সময় একটা চিৎকার মেরে হাসানুদ্দিন রাহমাতুল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পড়েছে। ঝাঁপ দিয়ে পড়ার পরে সাঁতার কেটে ওপার যাচ্ছিলেন। কিতাবে লিখছেন, তার জীবনীতে আসছে রকমের যে হযরত মাওলানা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছে, তোরা কে কোথায় আসো? নৌকা লইরে ধর তাড়াতাড়ি, যদি আজকের এই সূরাতে, এই জালালিয়া সূরাতে যদি পের হয়ে যায়, নদী পার হয়ে যায়, নদী বরাট হয়ে যাবে, রাখা যাবে। মাইনে মোমেন সোয়ে মোমেন মেশোয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মেশোয়াত। ওলি দেশে ঠিক নেবে ঠিক। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের মহব্বত। আমার বাবাজিরা তো বলতেছিলাম, হাসানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে
হাসান নজরুল রহমাতুল্লাহ সাঁতার কেটে ওই হালতে, ওই জালালিয়াত হালতে, ওই হালতে যত দূর গেছিলেন ওই তামাক থেকে নিয়ে আসার পরে আস্তে 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 করিয়া ওই মাদ্রাসার মাঠ নদীর সেই পর্যন্ত গেছে, আর নদী ভাঙ্গে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা, কে পীর, কে ওলি, কে দাওরা পাস, কে ফাজল পাস, কে আলেম পাস, কে হাফেজ, কে মাওলানা, কে মৌলভী, কে বড় বড় শিক্ষিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা দেখে না। আমার আল্লাহ দেখে বান্দার অন্তর। ঠিক নেবে ঠিক, অন্তর দিয়া মাওলারে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রাখালকেও আল্লাহর ওলি বানাই দিতে পারে। যে কথা বলতেছিলাম, বাদশা বলে, ও লোকমান, তুমি নাকি বড় ওলি হয়ে গেছো, বড় জ্ঞানী হয়ে গেছো, লোকমুখে শুনি। আমি শূন্য বিশ্বাস করব না, আমি দেখে বিশ্বাস করব, তোমারে পরীক্ষা করব। হুজুর করেন, কি করবেন করেন, আমি কিন্তু কিতাব দিয়ে কথা বলতেছি। হযরত লোকমান আলাইহিস সালামকে উনি যখন কথা বললেন যে লোকমান, একটা কাজ করো, একটা ছাগল জবাই করে ওই ছাগলের শরীরের মধ্যে সবচেয়ে উত্তম যে অংশটা, সুবহানাল্লাহ বলবেন না, সবচেয়ে উত্তম যে অংশটা, ওটা তুমি আমার সামনে এনে নাও। সুবহানাল্লাহ বলেন। ওটা আমার সামনে এনে দাও, পরীক্ষা। তো রাখাল বোঝেন নাই, উনি তখন চিন্তা করলেন, জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ছাগলের কলিজাটা, সুবহানাল্লাহ বলুন, ছাগলের কলিজাটা একটা প্লেটে করে বা যে কোনো কায়দা করে বাদশার সামনে হাজির করছেন। বাদশার সামনে হাজির করার পরে বলতেছে, এটা আমার খেয়ালে এটা হইল উত্তম, সবচেয়ে শরীরের মধ্যে উত্তম বস্তু এইটা। সুবহানাল্লাহ বলুন। বাইদি বাই করে দু একদিন যাওয়ার পরে আবার বলতেছে, লোকমান, তোমার আরেকটা পরীক্ষা করব। কি? কয়, তুমি যেভাবে ছাগল জবাই করে এরকমের ভালো জিনিসটা নিয়ে আসছিলা, আজকে একটা কাজ করো, একটা ছাগল জবাই দাও আজকে ছাগলটা আবার জবাই দিয়া ও সবচেয়ে খারাপ যেটা, সবচেয়ে নিকৃষ্টতম যেটা, সেইটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। তো আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এরকমের করলেন কি, আজকেও ছাগল জবাই দিলেন। ছাগল জবাই দেওয়ার পরে পূর্বের মতো আজকের কলিজাটা নিয়ে বাদশার সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ বলুন। বাদশাকে আমি বুঝতে পারলাম না, 2 দিন আগে ছাগল জবাই করিয়া ছাগলের উত্তম বস্তু আমার সামনে হাজির করতে বললাম, তুমি কলিজা আমার সামনে নিয়ে আসলাম। আবার 2 দিন পরে ছাগল জবাই করিয়া তোমাকে ছাগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা, সেটা আমার কাছে নিয়ে আসতে বলছিলাম, সেটা তুমি নিয়ে আসলা। একই জিনিস নিয়ে আসলা, কলিজা নিয়ে আসলা। এটা আমি বুঝতে পারলাম না, খারাপ ওটা, ভালো এইটা, একটা জিনিস দুইটা কেমনে হয়? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশা নামদার, সমস্ত জীবের মধ্যে একটা জিনিস আছে, এক টুকরা গোশ আছে। সুবহানাল্লাহ বলেন। ছাগলের মধ্যে যে পাবেন কলিজাটা মূল, মানুষের মধ্যেও কলিজাটা সবচেয়ে মূল। সুবহানাল্লাহ বলুন। এই কলিজা অর্থাৎ দেল যার ভালো তার সব ভালো, দেল যার খারাপ তার সবই খারাপ। হিসেবে বুঝে একটু বয়ান করে গেছে। এই কথাটা আমার কথা না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগে বলে গেলেন। সেই কথাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলে গেলেন, আলা আহিয়াল কলব, জোরে কোন সুবহানাল্লাহ। কয় মানুষের শরীরের মধ্যে একটা বস্তু আছে, এক টুকরা গোশত আছে। মানুষের শরীরের মধ্যে, হোক সে নারী হোক সে পুরুষ, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। ওই গোশত টুকরা যদি পাক থাকে তাই তার সব শরীরটা পাক।
আর ওই গোস্ত টুকরা যদি নাপাক হয় তার সমস্ত শরীরটা নাপাক। তাহলে দেখেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগে তার মনিবের কাছে, বাদশার কাছে যে যুক্তি দিয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর পরে এসে আবার সেই যুক্তিটা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য কলবকে ভালো করতে হবে, ঠিক না ঠিক? কলবকে ভালো করতে হবে। সবাই রাজি আছে কিনা? কলবকে ভালো করতে হবে, দিলকে ভালো করতে হবে। দিল হইল 3 প্রকার। কয় প্রকার? একটু জবাব দেন। আসতেছে নাকি? আচ্ছা, হ্যাঁ, দিল কয় প্রকার? সবাই একটু দেখেন না, তালে তালে দেখেন না, কয় প্রকার? আরে ভাই, এই যে সাক্ষ্য থাকবে, ও আসারাহুম, এটা কি হবে? সাক্ষী হবে, হ্যাঁ, চিহ্নিত হয়ে থাকবে। আপনি আঙ্গুল দেখাইছেন 3টে, ডান হাত দেখাই দেন, ফেরেশতারা ক্যামেরা দিয়ে দিচ্ছে, একটু লাড়া দেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে দিল কয় প্রকার? হাত নামান। 1 নাম্বার দিল হইল সুস্থ দিল। 1 নাম্বার কি? সুস্থ দিল। 2 নাম্বার দিল হইল অসুস্থ দিল। কথা কেন কয় হুজুর অসুস্থ আবার দিল হয় কেমনে? একটু বুঝাবো, তারপর আলোচনা যাবে ইনশাল্লাহ। এর মধ্যে হুজুর এলিম ছাড়িয়ে দেবো, কইছি না যে আমার দৌড় কিন্তু হইতে নাই, কয় না। হ্যাঁ, পূর্বের কথা তো ভুললে দেন না, ভুললে গেছি নাকি? আমার বাবা যেরাম, দেল হইল 3 প্রকার। 1 প্রকার দেল হইল সুস্থ দেল, আর 1 প্রকার দেল হইল অসুস্থ দেল, আর 1 প্রকার দেল হইল মৃত্যু দেল। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন। যে সমস্ত উলামায়ে কেরাম আশেপাশে ঘোরাঘোরা করতেছে, তাদের জোতা সোদা করার মতো যোগ্যতা আমার নাই। তথাপি আমার মার দোয়া, পীরের দোয়া, অথবা 2-1টা কথা দুনিয়ায় বলায়, বিভিন্ন ময়দানে বলায় আমার মামা আবু হানিফ সাহেব রাহমাতুল্লাহর রুহানি দোয়ার বরকতে আমার কোনো যোগ্যতা নাই। তবে যেটুক বলি সঠিক বলার চেষ্টা করি। বন্ধুরা আমার, জিহ্বা স্লিপ খেয়ে হয়তো একটা কথা ব্যাখ্যা ভুল হয়ে যেতে পারে। সমালোচনা না করে ধরাইয়া দিবেন, শোধরাইয়া দেবেন, শোধরাইয়া যাব, সঠিকভাবে চলবো। সমালোচনা করবেন না। সমালোচনা করলে আমার গুনাহগুলো আপনার আমলনামায় যাবে, আপনার সওয়াবগুলো কিন্তু আমলনামায় আসবে। কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। কথা কয় না? কত নাম্বার মানে দিল কয় প্রকার? দিল 3 প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, আর হইল মৃত্যু দিল। সুস্থ দিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সেখানে বলা হয়েছে কলবে সালিম, প্রশস্ত আত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশস্ত। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কলবে সালিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ব্যাখ্যা দেয়, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যাদের দিলটা সুস্থ দিল নিয়ে, কলবে সালিম নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, কলবে সালিম নিয়ে, সুস্থ দিল নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, পরিষ্কার দিল নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, মরার পরই দেখবে জান্নাতের ছবিটা, মরার আগেই কেমন জানি জান্নাতের ছবি তার সামনে। নারা তাকবীর, নারা তাকবীর। জান্নাত দেখতে চান তো? কথা বলেন না। মরার আগে জান্নাত দেখতে চান? তাহলে লাগবে কি? কলবে সালিম লাগবে, সুস্থ দিল লাগবে। দিলটা কি লাগবে ভাই? সুস্থ দিল। অসুস্থ দিল নিয়া মরার আগে জান্নাত দেখা যাবে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যার কলবটা কি পরিষ্কার পবিত্র আত্মা নিয়ে যে মরল, সে মরার সাথে সাথে তার প্রতিদান পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, বিস্তারিত আলোচনা সেদিকে বিষয়তে বাড়াবো না। আর একটা হলো অসুস্থ দিল। আর এটা কি? আল্লাহ কোরআনে বলছেন না? উলামায়ে কেরাম এখানে আছেন, আমার সাথে পড়তে পারলে বলুন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার।
আমি বলছি না যখন আল্লাহ আকবার লাগে আল্লাহ আকবার বলবেন, শব্দ লাগলে শব্দ করবেন, চুপ লাগলে চুপ থাকবেন, হাসা লাগলে হাসবেন, কান্দা লাগলে কানবেন, কথা বলছিলেন না? তো আল্লাহ আকবার বলতে শিখেন লাগলে কেন? আল্লাহর আকবার ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারা তাকবীর। আমার আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তো এটা হইল রোগাক্রান্ত দেল, অসুস্থ মানুষ যেরকম অসুস্থ হয়, হুজুর বাণী করে গেলেন এটাকে, এরকম দেলও কি হয়? অসুস্থ হয়। দেল কি হয়? অসুস্থ হয়। এই দেলের চিকিৎসা নিলে দেলও কি হয়ে যায়? কথা কান না, হুজুরে আলোচনা করছে কিনা? কথা কান। এই দেলের চিকিৎসা নিলে কি হয়ে যায়? দেল সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আমার বাবাজিরাম, অসুস্থ দেল যাদের, তাদের অভ্যাস হইল মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। কথা কই না, আছে কি নাই? এদের দেলটা মনে করবেন কি? কথা কই না। কলবে সালিম যারা, ওরা শীত থাক, যা থাক, যা কিছু হোক, করোনা হোক আর ফরোনা হোক, নামাজ আমার পড়তে হবে, আল্লাহরে খুশি করে আমাকে কবরে শুইতে হবে। কথা ঠিক দেবে ঠিক? এ মুসলমান, কোনো এক সময় বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে যখন ঘোষণা করছিলেন 10 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না, কিন্তু দেখা গেছে সেই সময় মসজিদে লোক বেশি হয়েছে। ঠিক দেবে ঠিক? এ মুসলমান কথা বলো, বাধা দিয়ে মসজিদ থেকে ফিরান যায় না। আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, এটা বলতেছি যে কলবের কথা। কলব যদি ভালো হয়, দালান ভেঙে যায়, কথা কেন না, আসমান ছেদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সেদিকে আমি যাব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, যাদের কলব ভালো তারা নামাজ কাজা করে না, রমজান মাসের রোজাকে ছেড়ে দেয় না, পর্দা ছেড়ে দেয় না, মা বাবার খেজমত ছেড়ে দেয় না, হালালকে ছেড়ে দেয় না, ভালো যত কাজ আছে সকল কাজগুলি সুস্থ দেলওয়ালা করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অসুস্থ দেল যাদের, অসুস্থ দেল হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। যাদের দেলের মধ্যে রোগ ঢুকছে, বিমার ঢুকছে, এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে স্ত্রীকে বোরকা পরায়, মাঝে মাঝে পড়ে না। কথা কেন না? মাঝে মাঝে কি করে? স্ত্রীকে বোরকা পরাইয়া সুন্দর ডাইকে ঢুকে নেয়। আবার মাঝে মাঝে এরকম লিপস্টিক, আলতা মালতা যা কিছু আছে মাইকে জুইকা ডিস্কো সাজাইয়া, শয়তানের মতো সাজাইয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে পার ঘুরিয়া আসে। কথা কন না, কথায় কথা শিখে গেছে। কিছুদিন আগে আমি দেখেছি একটা মেয়েকে হঠাৎ করে বোরকার মধ্যে ঢোকা, একেবারে খিমা বোরকা। আমার একটু চিনতে আসলো ঘটনা কি, খিমার মধ্যে ঢুকলে কেমনে হঠাৎ করে দেয়া? কথা কন না, বেশি দূরের না, নাম বলবো না। চিনতে আসলো, এমন কি আমার ঘরের জনের সাথে আমি শেয়ারে করছি যে অমুকে হঠাৎ করে আগে দেখতাম গাগরি পইরা বিনা বোরকায় স্টানে করে, হেই মেয়ে যে এখন বোরকার মধ্যে ঢুকলো, সোহবাত পাইলো কোথায়? এই দেলদার চিকিৎসা হইলো কোথায়? তো শুনতে শুনতে শুনলাম যে তার স্বামী তবলিগ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কারো বিরুদ্ধেও না, পক্ষেও না, আমি কোরআনের পক্ষে। তবলিগে বুঝি না, সাদও বুঝি না, আর জমিনে বুঝি না। আমি বুঝি কি? কোরআন। চরমনাই বুঝি না, শশিনা বুঝি না, আমি বুঝি কি? কোরআন। সঠিক যেটা ওইটা বুঝিবে, ঠিক? কথা কেন না? শুনলাম কি যে তবলিগ করছে তার স্বামী, তার সঙ্গে তবলিগ করে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা। তবলিগ করে বেশ খিমার মধ্যে ঢুকছে। ঢুকার পরে কিছুদিন পর শুনি কি স্বামী স্ত্রীর মধ্যে মলমলিন্য। আমারটা তাবিজ চাই, আমারটা দোয়া চাই, এই করে সাই করে। কিছুদিন পর শুনি কি স্বামী বয়কট। কথা কেন না? এটা কি সুস্থ দেল না অসুস্থ দেল? এই আপনারা আমার কথা বুঝেন না? এইটা কি সুস্থ দেল না অসুস্থ দেল? এটা অসুস্থ দেল। একটু সুস্থ হইলে আবার শয়তানের মাগার, কথা বুঝেন না? অসুস্থ, এমন অসুস্থ হইছে নিজে সেই স্বামী বয়কট করে দিয়া, দুইটা সন্তানকে স্বামীকে দিয়া, এই এরপর আবার নতুন স্বামী নেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ বাবা, ও মা,
তুমি আজকে তোমার সেই স্বামীকে ছেড়ে দিলা, দাড়িওয়ালা স্বামী ছেড়ে দিয়া নবস্বামী যুবক বয়সের একটা স্বামী পাইলা। ও মা, তোমার সন্তান দুইটা তুমি তো হাকিকতে এতিম করছো, ঠিক নেবে ঠিক কথা কান না? এরকমের আছে কি নাই? এরকমের আছে কি নাই? এরকমের পুরুষ আছে কি নাই? কথা কান। সুন্দরী আসুক, স্টেজে আসুক, সমস্যা কি? আসতে ছেড়ে দেবো। সুন্দরী স্ত্রী বাসায় রেখে, সুন্দরী স্ত্রীকে বাসায় রেখে ঢাকা থেকে মোবাইলে যোগাযোগ, বরিশাল থেকে মোবাইলে যোগাযোগ, বান্দারিয়া কোনো একটা হোটেলের মধ্যে রাত কাটায়। এরকমের পুরুষ আছে কি নাই? এদের কলবগুলা কি? এদের কলবগুলা কি? অসুস্থ কলব। যাই হোক, আর আলোচনা করলাম না। এই সুস্থ অসুস্থ নিয়ে আলোচনা চলে নাই, যদি সময় সুযোগ হয় পরে আলোচনা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাশিমি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন। আশেপাশে যারা আছেন সবাই চলে আসবেন। হুজুর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে